আমরা এখন প্রথমে শিখব এই রিফ্রেশ এটা আমরা এখন প্রথম শিখব ভিডিও পরিবর্তন করা। তাহলে আমরা আবার ক্যাপকাটেই যাই। বন্ধুরা, তুমি তোমার মোবাইলটি উল্টো করে ধরো, তাহলে তুমি সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাবে। এবং আমি এই পার্ট 2 ভিডিওটা পুরো ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। এখানে দেখবেন রিফ্রেশ অপশন, এখানে রিফ্রেশ অপশন দেখবেন, এদিকে ডানে নিয়ে যাবেন। ডানে নিয়ে যাবেন। এই যে আমি কিন্তু রিফ্রেশ বাটন পেয়ে গেছি। এই যে রিফ্রেশ বাটন, আমি আপনাদেরকে এই যে এটা হলো রিফ্রেশ। এটা দিয়ে কি করব আমি এখন আপনাদেরকে বোঝাই। ধরেন এটা একটা টাইমলাইনের ভিডিও। রিফ্রেশ করার জন্য আগে রিফ্রেশ হলো এটা, আপনারা যখন এখানে ধরেন স্লিপ করবেন, আমি একটা ভিডিও ধরেন এখান থেকে 4 সেকেন্ড আনছি এই ভিডিওটা। এই যে এখানে স্লিপ বাটন দেখতেছেন, স্লিপ বাটন দিয়ে ক্লিক করবেন। এই যে এখন কাট হয়ে গেছে, এখন একটা অংশ কাট হয়ে গেছে। এবং আরেকটু গিয়ে ধরেন আমি এই যে 8 সেকেন্ড মতো, প্রায় 3 সেকেন্ড মতো ধরেন এটা কাটতে চাই। এখন এই ভিডিওর উপর যদি আমি এই ভিডিওটা থাকবে না, এবং এই ভিডিওর মাঝখানে যদি আমি আরেকটা ভিডিও দিতে চাই, তাহলেই রিফ্রেশ বাটনটা দরকার। ধরেন দেখেন এখন প্রথম থেকে এখন কি হয়। এই যে দেখেন এখন কিন্তু ভিডিও একরকম 6 সেকেন্ডে আসে। এখন দেখেন আমি যখন রিফ্রেশ বাটনে ক্লিক করব, সরাসরি আমার গ্যালারিতে ঢুকিয়ে ফেলবে রিফ্রেশ বাটন। আমি এখন রিফ্রেশ বাটনে ক্লিক করব। আমরা এখন এই যে রিফ্রেশ বাটন এটার উপর ক্লিক করব। এটার উপরে এখন ক্লিক করছি। এখন দেখেন আমার গ্যালারির ভিতরে ঢুকে ফেলছে। ধরেন আমি সেখান থেকে একটা ভিডিও নিতে চাই, এই যে আমি এই ভিডিওটা নিতেছি। এখন দেখেন আমি যে অংশটা নিতে চাই সেই অংশটা নিব এখান থেকে রিফ্রেশ বাটন থেকে। এই যে আমি এই অংশটা নিতেছি 5 সেকেন্ড মতো। এই যে দেখুন আমি যে ভিডিওটা মাঝখান থেকে কেটেছি সেই ভিডিওটা কিন্তু চলে গেছে। এখন তার ভিডিওর বদলে আরেকটা ভিডিও চলে এসেছে রিফ্রেশ বাটনে। এখন দেখেন ভিডিওটা কীরকম হয়। এখন দেখেন এরা হাঁটতেছে, মাঝখানে দেখেন সরাসরি আরেকটা ভিডিও এসে যাবে। দেখছেন সরাসরি আরেকটা ভিডিও এসে গেছে মাঝখানে। এখন দেখেন আবার আগের ভিডিওটা আসবে, দেখছেন এখন আবার আগের ভিডিওটা এসে গেছে। এটাই হলো রিফ্রেশ। আশা করি আপনারা রিফ্রেশে কী কাজে লাগে আপনারা বুঝতে পারছেন।